বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৩ পৃষ্ঠার ৪ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর ৫ নাম্বার অঙ্কটি করব। দেখো বন্ধুরা, অঙ্কটি আমি আগেই তুলে রেখেছি। সবার প্রথমে সমান সমান চিহ্ন দেব। এরপর প্রথম বন্ধনী যেহেতু আছে, সূত্র অনুযায়ী প্রথম বন্ধনীর কাজ অবশ্যই আগে করব, তাই দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে সেটা দিয়ে রাখলাম। এবার ৩২ থেকে ১৪ বিয়োগ করব। এটা আলাদা জায়গায় করে নিতে পারো। ৩২ থেকে ১৪ বিয়োগ করলে হয় ১৮, তাই আমরা এখানে ১৮ লিখলাম। প্রথম বন্ধনী উঠে গেল। এরপরে গুণ চিহ্ন দেওয়া আছে, আমরা গুণ চিহ্ন দেব। তারপরে ৬ আছে, ৬ লিখব। তারপরে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, বিয়োগ চিহ্ন দেব। তারপর ৮৪। এরপর দ্বিতীয় বন্ধনী। তারপরে ভাগ চিহ্ন দেওয়া আছে, ভাগ চিহ্ন দেব। সবশেষে ১২ লিখলাম। যেহেতু প্রথম বন্ধনীর কাজ শেষ, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ। সূত্র অনুযায়ী ভাগের কাজ আগে, যেহেতু ভাগ নেই তাই গুণের কাজটা আগে করব। ১৮কে ৬ দিয়ে গুণ করব। বন্ধুরা, এখানে যেহেতু ৩টি সংখ্যা আছে তাই একবারে আমাদের দ্বিতীয় বন্ধনী উঠবে না, দ্বিতীয় বন্ধনীর কাজ ২ বারে করব। যাই হোক, আমরা আগে ১৮কে ৬ দিয়ে গুণ করে নিলাম। ১৮কে ৬ দিয়ে গুণ করাতে হলো ১০৮। এরপরে এই যে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, বিয়োগ চিহ্ন দেব। তারপরে ৮৪। বন্ধুরা, দ্বিতীয় বন্ধনী কিন্তু ওঠেনি, তাই দ্বিতীয় বন্ধনীর চিহ্নটি কিন্তু আমরা দিলাম। এরপরে ভাগ, তারপরে ১২। এবার দ্বিতীয় বন্ধনীর ঘরে ২টি সংখ্যা আছে, এবার দ্বিতীয় বন্ধনী উঠে যাবে। ১০৮ থেকে ৮৪ বিয়োগ করব, আলাদা জায়গায় করে নিচ্ছি। ১০৮ থেকে ৮৪ বিয়োগ করাতে হলো ২৪। এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এরপরে ভাগ চিহ্ন দেব। এরপরে ১২। এবার ২৪কে ১২ দিয়ে ভাগ করব। ১২ দ্বিগুণে ২৪, না পারলে আলাদা জায়গায় করে নেবে। ১২কে ২ দিয়ে গুণ করব। ১২ দ্বিগুণে ২৪। ২, ভাগফল হলো ২। এবার লিখব উত্তর ২। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।